আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আসলে আমার পরিচয়, আমি একজন পরিচিত মুখ, তারপরেও কিছু কিছু নতুন ভাইদের জন্য অবশ্য পরিচয় দেওয়াটা আমার কর্তব্য। আমার নাম মোহাম্মদ তাইদুল ইসলাম, আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলাহাটের পূর্ব পাশে খামার তাইদুল ডেলি খামার। মূলত আমি একজন খামারি। তো ভাই আসলে অনেকদিন পর আপনার লাইফে আসলাম, কারণ সুযোগ হয় না আপনার লাইফে আসার। তো সেই ক্ষেত্রে সুযোগ যখন হয়েছে, তো এ পর্যায়ে আজকে আপনার লাইফে আমি আসছি আর আচ্ছা। তো দর্শক ভাইদের 6টা বাচ্চা দেখাবো। 6টা বাচ্চা জাত মানে দিক দিয়ে, পার্সেন্টের দিক দিয়ে খুবই সৌন্দর্য, হাই কোয়ালিটি বাচ্চা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর আপনার ফার্মে তো প্রচুর গরু আমার থাকে? ফার্মে প্রচুর গরু আছে। আসলে এত গরু দেখানো সম্ভব না ভাই, অনেক সময় লাগে, টাইমের ব্যবধান, যার কারণে আমি 6 পিস গরু দেখাবো। আমার ঘরে সবসময়তে 2, 4, 20, 25টা গরু অলস টাইম থাকেই। যে কোনো সময় দর্শক ভাইরা আসবে ইনশাল্লাহ গরু পাবে আমার কাছে ইনশাল্লাহ। মূলত তো যে গরুগুলো আছে আমরা একটু দর্শকদেরকে দেখাই। ইনশাল্লাহ দেখাই দর্শক ভাইদের গরুগুলা। তেলের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই একটা হাই পার্সেন্টের বাচ্চা। বাচ্চাগুলোর একটু মুখ মাথার দর্শক ভাইদের দেখান যে মাথাটা কতটা ছোট এবং মুখটা অনেকটা ছোট, কানটা কতটা ছোট, আর গলাটা দেখেন এতটা সরু চিকন গলা, খুবই সৌন্দর্য একটা গলার বাচ্চা। জাতমানটা তো খুবই ভালো। হ্যাঁ জাতমানে অনেকটা ভালো। মাদার শেপটাও কিন্তু অনেকটা চড়া এই বয়সে। দেখেন বয়সটা কেমন এটার? এটার বয়সটা আছে, আপনি খুব জোরে গেলে বাটগুলো একটু দেখাই। হ্যাঁ 4টা বাট দেখেন। আসলে এই বয়সে যে এত সুন্দর 4টা নিপুল দেখেন, দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন, 4টা নিপুল দেখেন। বাটগুলো তো অনেক ভালো আসছে, খুব ভালো মাশাআল্লাহ। দর্শক বাটগুলো অনেক ভালো আসছে, আপনারা দেখতে পাচ্ছিলেন। জাতমানটা অনেক ভালো, খুবই সৌন্দর্য। আর বাচ্চাটা দেখেন কত সুন্দর, একবারে স্টেট বাচ্চা। কালারটাও অনেক সুন্দর, কালারটাও প্রিন্টটাও অনেক সুন্দর প্রিন্ট। আর বাচ্চাটা কত স্টেট, এটা দেখলে দর্শকরা বুঝতে পারবে। দামটা কেমন রাখছেন এটা? 1 নম্বর 2 নম্বর এই 2টা বাচ্চা আমি লটে দিব। 1 এবং 2 জোড়া করছেন? 2 জোড়া করছি আমি। তো 2 নাম্বারটা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ আসুন দেখাই দর্শক ভাই। পরবর্তী 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চা। হ্যাঁ কতটা গরজ সম্পন্ন বাচ্চা, এটা দর্শক ভাইরা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। মাথাটা কিন্তু অনেকটা ছোট, কানটা ছোট, আর গলাটা বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাগুলা, এগুলা দর্শক ভাইদের খেয়াল করতে হবে যে বাচ্চাগুলার কোনো কম্বল থাকবে না, নাভি কম্বল থাকবে না, কম্বল কিছু থাকবে না, এবং স্টেট বাই স্টেট হতে হবে বাচ্চাটা। দর্শক ভাইরা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে, বুঝছেন, ঘাড়ের থেকে মাজা পর্যন্ত কতটা স্টেপ বাচ্চা। বাটগুলো দেখাই একটু। 4টা নিপুল দর্শক ভাইদের দেখা দেন ইনশাআল্লাহ, খুবই ভালো নিপুল আছে দেখছেন। এবার অনেকটার জায়গা, অনেকটা জায়গা কিন্তু বুঝছেন, খুবই ভালো একটা বাচ্চা। এই পাশ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে বাচ্চাটা আসলে একটা ডবল বডির বাচ্চা। এবার সে বাচ্চাটা এত সৌন্দর্য, যা দর্শক ভাইরা যদি বাচ্চা আসলে চিনে থাকে তাহলে আমি মূলত মনে করবে যে এটা একটা বাচ্চা। দামটা কেমন রাখছেন এটা? এই 2টার দাম রাখছি আমি 1,55,000 টাকা। 1,55,000 টাকা জোড়া এবং 2 নম্বর এই 1 এবং 2, হ্যাঁ 2টা জোড়া 1,55,000 টাকা। 1,55,000 টাকা। দরদাম কি করা যাবে? হালকা কিছু দাম দরের সুযোগ আছে, হালকা কিছু দরদাম করা যাবে, কিছু দাম দরের সুযোগ আছে। আর বাচ্চাগুলো পাও কতটা দেখেন, ফুলকোটা কতটা স্কোয়ার গোল, এগুলো ফলো করতে হবে। তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই। পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন। একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আসলে বাচ্চাটার যে এতটা গরু, এতটা মানসম্মত, দর্শক ভাই এই বাচ্চাটা না দেখলে বুঝতে পারবে না। এটা গাভী জগতের শ্রেষ্ঠ বাচ্চা, মাশাআল্লাহ। একটা গাভী জগতের শ্রেষ্ঠ গরু হবে আমি মূলত মনে করি এই গরুটা। বয়সটা কেমন এটার? এই গরুটা বিশেষ করে আগে মাথার শেপটা একটু দর্শক ভাইদের দেখান, এবং গলার শেপটা দেখান, যে গলাটা কতটা চিকন এবং অনেক হবে 10 মাসের মতো। খুবই সৌন্দর্য একটা বাচ্চা, একটা ডবল বডির বাচ্চা, আনুমানিক 10 মাস হবে আর কি। আমার কিনা জিনিস বাটগুলো দেখাই একটু। আর তারপরেও বাচ্চারা একটু মাদার শেপটা একটু দর্শক ভাইদের মাথাটা অনেক ভারী হবে, যে একটা গাভীর জগতে আসলে। আর 4টা নিফুল আর জায়গা যে এতটা পরিপূর্ণ জায়গায় এই গাভীটার, বুঝছেন, খুবই সুন্দর। বাটগুলো তো খুব ভালো, খুবই সুন্দর। এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশ থেকেও খুব ভালো দেখা যাচ্ছে। আর মাদার শেপটা বিশেষ করে আরেকবার দর্শক ভাইদের আসলে হবে, দেখেন তো মাজাটা দর্শক ভাইদের এগুলা বুঝতে হবে যে একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু কি থাকা চাই, সবকিছুই কিন্তু তার মধ্যে। দামটা কেমন রাখছেন এটা? আসলে আমি 3 নম্বর আর 4 নম্বর এই 2টা আমার লটে দিচ্ছি।
তো 4 নাম্বারটা দেখাই। হ্যাঁ, পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু এটা বলতেন। একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আসলে বর্ণনায় তো শেষ করা যাবে না, দর্শক ভাইয়েরা এর বর্ণনা দেখে বুঝবে যে আসলে বাচ্চাটা কি জাতের কি মানের এবং কতটুক জাতমান কতটুক পার্সেন্ট আছে, এগুলা দর্শক ভাইয়েরাই বিবেচনা করবে। এই বাচ্চাটার গলার শেপটাও এটারও দেখান যে আসলে গলার শেপ থুতনির থেকে শুরু করে বুকুরি পর্যন্ত কোনো রকম এর কোনো কম্বল আছে কিনা, এবং শুধু এই ধরনের বাচ্চাগুলো কানের দিক দিয়ে কালো হয়, পুরো বডিটাই সাদা হয়। এত একটা পার্সেন্টের বাচ্চা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বাচ্চা, বলে থাকে আসলে জাতমানটা তো খুবই ভালো, কিন্তু জাতটা খুবই উন্নত একটা জাতের বাচ্চা, মূলত উন্নত জাতের একটা বাচ্চা। মাজাটা দর্শক, হ্যাঁ, মাজাটা দেখেন, মাজার শেপটা আসলে কতটা খারাপ এবং কতটা চওড়া, এই মাজার শেপটা দর্শক ভাইরা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে বাচ্চাটা। আর 4টা নিপুল দর্শক ভাইদের দেখাই দেন যে আসলে 4টা নিপুল এই বয়সে কত ভালো নিপুল, দেখছেন এই বয়সে কতটা ভালো নিপুল ইনশাআল্লাহ। হ্যাঁ, কতটা ভালো এবং কতটা জায়গা দেখছেন, 4টা নিপুল কত বড় বড়, অনেক ভালো। আর 4টা খুর, বিশেষ করে স্কোয়ার গোল কত, দর্শক ভাইরা এরা দেখলে বুঝতে পারবে। দামটা কেমন রাখছেন এটার? আসলে 2টা বাচ্চা জোড়াটা কত রাখছেন? আর হচ্ছে 4 নাম্বার 2টা বাচ্চা আমি দাম রাখছি 1,75,000 টাকা। দাম দরের সুযোগ আছে দর্শক ভাইদের, দরদাম করতে পারবে, দরদাম করতে পারবে দর্শক ভাইরা। তো পরবর্তী গরুগুলো দেখাই। হ্যাঁ, চলেন যাই। সিরিয়ালের 5 নাম্বার আর একটা বড় সরো বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও খুবই একটা উন্নত জাতের। আসলে জাতগুলা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে, আর যদি এই বাচ্চাগুলাই জাত দর্শক ভাইরা বুঝতে না পারে তাহলে আমি মূলত কোনো দর্শক ভাইরা গরু চিনে না। খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা, খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা। বাচ্চাগুলার আসলে মুখ, মাথা এবং বডিটা দিয়ে এবং জাতমানগুলা আগে বিবেচনা করতে হবে যে আসলে কতটুকু, তারপরে দর্শক ভাইদের কথা বলতে হবে। মাশাআল্লাহ, বাচ্চাটা খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা। বাচ্চাটার বয়স আছে 11 মাস। বাটগুলো দেখাই। একটা বাচ্চার নিপুল 4টা দেখেন আসলে অনেকটা ভালো। সেই ক্ষেত্রে 4টা নিপুল দেখছেন, হ্যাঁ, 4টা নিপুলই গোলাপি নিপুল এবং অনেক জায়গা কিন্তু বুঝছেন, দেখেন কতটা সৌন্দর্য। অনেক ক্ষেত্রে 5টা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তা নাই, 4টা নিপুলই আছে, অনেক ভালো, হ্যাঁ, ভালো। আর মাজার শেপটা দেখেন, মাজাটা অনেকটা চওড়া, কতটা চওড়া, আর লেজটা খাটো কত, দেখছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর। সব দিক দিয়ে স্কোয়ার জন্য হয় দর্শক ভাইয়েরা। গরু চিনতে হবে, হ্যাঁ, গরু আগে চিনতে হবে, তারপরে দাম দর্শক ভাইয়েরা হিসাব করতে হবে, জাতমান চিনে তারপরে কিনতে হবে, দর্শক ভাইদের। দামটা কেমন রাখছেন? 1,05,000 টাকা দাম দরের সুযোগ। 1,05,000 টাকা, হ্যাঁ, 1,05,000 টাকা দাম দরের সুযোগ আছে, দাম দরের সুযোগ আছে। সিরিয়ালের 5 নাম্বার বাচ্চাটা, 5 নম্বর বাচ্চা। তো 6 নাম্বার বাচ্চাটা দেখ। পরবর্তী 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা খুবই ভালো, এটাও আবার তো খুবই সুন্দর একটা বাচ্চা। বাচ্চাটার মাথা দেখেন, এটা কিন্তু একটা মন্দির টাগের বাচ্চা, কিন্তু শিং আছে বুঝছেন, কিন্তু এটার আবার খুব হবে। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানে। মাশাআল্লাহ, বয়সটা কেমন এটার? এটার বয়স হবে 8 থেকে 8.5 মাসের মধ্যে। 8 থেকে 8.5 মাসের মধ্যে, হ্যাঁ, এরকম দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, 8 থেকে 8.5 মাসের মতো বয়স। বাচ্চা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। মাজাটা তো অনেক ভালো, মাজাটা দেখেন, মাজার শেপটা কতটা ভার এবং কতটা সৌন্দর্য। আর 4টা নিপুল দেখেন দর্শক ভাইদের, খুবই ভালো। হ্যাঁ, 4টা নিপুল আছে, খুবই ভালো সৌন্দর্য 4টা নিপুল, দেখছেন এই যে, হ্যাঁ, জায়গাটা অনেকটা বেশি। হ্যাঁ, এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন। মূলত আমি মনে করি বাচ্চা অনেক দুধের একটা গরু হবে, নাভি কম্বল কিচ্ছু নাই, থাই মাংস নাই, অনেক দুধের গাভী হবে। যারা জাতমান চিনে তারা দেখলে বুঝতে পারবে, তারা এই গরুগুলা দেখলে বুঝতে পারবে যে গরুগুলা আসলে কত সুন্দর। দামটা কেমন রাখছেন এটার? এটা দাম চাইছি আমি 76,000 টাকা, কিনেছে কিন্তু দাম দরের সুযোগ এটা তো আছে। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। আজকে এই পর্যন্ত গরু অনেক আছে, কিন্তু দেখাবো না ভাই, কারণ এত গরু প্রতিবেদনে দেওয়া সম্ভব না। গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। দর্শক ভাইদের যে 6টা গরু দেখাইছি, আমি কারোর থেকে কেউ কমা না, প্রত্যেকটা বাচ্চাই হাই কোয়ালিটি এবং সৌন্দর্য। আর আমি মূলত মনে করি এই বাচ্চাগুলার থেকে অনেক একটা দুধের গাভী আশা করা যায়, কারণ একটা গাভী লালন পালন হয় কিন্তু একটা ভবিষ্যতের আশায়। সেই ক্ষেত্রে জাতমানগুলা যদি কালে বাচ্চাগুলা কোয়ালিটি এইগুলা যদি না দেখে কিনা যায়, আপনার ভবিষ্যৎ কখনো আশা করতে পারবেন না। শুধু টাকার দিকে না তাকায়, বাচ্চার দিকে তাকায় না। আর ভালো জিনিস কখনো কম টাকায় বাংলাদেশে কেউ বিক্রি করতে পারবে না, দিবেও না। যেগুলা কম টাকার জিনিস সেগুলা কম টাকায় বিক্রি করবে, যেগুলা ভালো সম্পদ এগুলা ভালো টাকায় দিতে হবে। তো ভালো টাকা দিয়ে কিনলে আপনি কখনো ঠকবেন না। যে 6টা বাচ্চা দেখাইছি, কারো থেকে কারো কম না। 6টা বাচ্চাই কোয়ালিটির দিক দিয়ে, সব দিক দিয়ে মানসম্মত বাচ্চা এবং সৌন্দর্য।
দর্শক ভাইরা, শুধু আমি গরুর দাম চাইছি, আমি গাড়ি ভাড়া সম্পর্কে কোনো কিছু চাইনি এবং গাড়ি সম্পর্কে কোনো কিছু নাই। আমার গরুর দাম দর হবে, দর্শক ভাইয়েরা যদি নেয় ক্যাশ অন ডেলিভারি দর্শক ভাইদের আমি দেব, ক্যাশ অন ডেলিভারি দেবো। আমার গরু যদি খালে খুদ খাবারই থাকে দর্শক ভাইদের লিয়া লাগবে না, আমার গাড়ি ঘুরিয়ে দেবে, শুধু দর্শক ভাইয়েরা গাড়ি ভাড়াটা আমাকে দেবে। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক, তার মানে ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ, দিচ্ছেন? ক্যাশ অন ডেলিভারি আমি দিচ্ছি এবং আচ্ছা। দেবো দর্শক ভাই। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।